অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে কাহারবা বা দ্রুত কাহারবা এই তালটার ডাবল বাজানোর ভিডিও দেওয়ার জন্য। তো আমরা আজকে হচ্ছে এই তালটার ডাবল বাজানোর ভিডিও নিয়ে আসলাম। আচ্ছা, এই কাহারবা বা দ্রুত কাহারবাটা সেটার ছন্দ ছিল কীরকম, পা সা পা পা সা, তাই না? এটা ছিল তালের ছন্দটা। এই ডাবল বাজানো বলতে কি বুঝি আমরা? ডাবল বাজানো বলতে বুঝি একই সময়ে ব্যয় করে, বা আগে শুধুমাত্র সিঙ্গেল বাজাতে বা শুধুমাত্র ডাউন দিয়ে বাজাতে যেটুকু সময়ে আমাদের লেগেছিল, ঠিক একই সময় ডাবল বাজানোর ক্ষেত্রেও লাগবে, কিন্তু টোকাগুলো অর্থাৎ যেটা বাজাচ্ছি আমরা ডান হাতে টোকা, সেই টোকাগুলো ডাবল হবে। ডাবলের সঙ্গে আমরা এটাই বলতে পারি। আচ্ছা, আমরা কাহারবার তালটাকে ডাবলে বাজানোতে যাওয়ার আগে কিছু কথা বলে নেই। অনেকেই আমাকে নক করতেছেন এখন শেখার জন্য। রেকর্ডেড কোর্স চালু আছে একটা, সেটা কীরকম রেকর্ডেড কোর্স? অনেকে আছে দেখবেন যে শেখার অনেক ইচ্ছে, কিন্তু আর্থিক সমস্যার কারণে কারো কাছ থেকে ওইভাবে ম্যানুয়ালি শিখতে পারে না। তারা হচ্ছে কি ইউটিউবের উপর ডিপেন্ড করে বা ইউটিউব দেখে শিখতে চায়, কিন্তু ইউটিউবে কেউ এরকম সিরিয়াল ওয়াইজ আপলোড করে না, যে আমি এখন এই ভিডিওটা দেখতেছি এটার পর কোনটা দেখবো, এরকম সিরিয়াল ওয়াইজ যে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি কেউ ইউটিউবে ওইভাবে আপলোড করে না। কিন্তু আমাদের এই কোর্সটাতে হচ্ছে কি সম্পূর্ণ বিষয়গুলো সিরিয়াল ওয়াইজ করা, একটার পর একটা, একদম বেসিক থেকে শুরু করে আমাদের কি মেন লক্ষ্য গান বাজানো। আসলে বলতে গেলে শেখার কোনো শেষ নেই, তবে মিনিমাম একটা পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত যা যা বিষয় লাগে সব কিছুই আমাদের এই কোর্সটাতে আছে। তো কোর্সটা আমাদের সম্পূর্ণ ফ্রি নয়, তবে এটার মূল্য আর কি অল্প কিছু রাখা হয়েছে। যারা ইউটিউব দেখে শিখতে চায় বা শেখার অনেক আগ্রহ, তাদেরকেই লক্ষ্য করে। আপনারা চাইলে সেই কোর্সটাতে জয়েন হতে পারেন, যারা অনেকেই আমাকে হচ্ছে যে নক করতেছে। তো আপনারা যারা চাচ্ছেন তারা হচ্ছে এই কোর্সটাতে জয়েন হতে পারেন। কীভাবে ডাবল বাজাবো, যারা সিঙ্গেল বাজাতে পারেন মোটামুটি তালটা, তারাই হচ্ছে কি ডাবলের এই ভিডিওটা দেখেন। আর যারা পারেন না তারা আমার চ্যানেলে দেখেন যে কাহারবা তাল কীভাবে বাজাবেন, কাহারবা তালের ভিডিও দেওয়া আছে, সেটা আপনি দেখে আগে সিঙ্গেলটা শিখে আসেন, তাহলে আপনার জন্য এটা সহজ হবে। এমনিতে কাহারবা তালটা মোটামুটি একটু জটিল বলা যায়, তো আশা করি প্র্যাকটিস করলে সবার চলে আসবে। আচ্ছা, আমাদের তালের ছন্দটা কি? পা সা পা পা সা। এটা যদি আমরা তালে বাজাই তাহলে কীভাবে বাজবে? পা সা পাপ পা সা পাপ পা সা পাপ পা সা। এই 3 নম্বর পাটার সম্পূর্ণ উচ্চারণ হবে না, পাপ পা সা পাপ পা সা পা সা পাপ পা সা, এরকম, তাই না? আচ্ছা, আমরা এখন দেখি এই যে শুরুর যে পাটা সেটাতে হবে ডাউন আপ, অর্থাৎ কি আগে আমরা পাটাতে ডাউন দিতে যেটুকু সময় ব্যয় করেছি, এই যে ডাউন দিতে যেটুকু সময় ব্যয় করেছি, এখন ওইটুকু সময়ের মধ্যেই আমরা ডাউন আপটা দেবো। ডাউন আপ পা 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 আগের যেটুকু সময় যাচ্ছে আমাদের সময় ঠিক সেটুকু সময় যাবে, কিন্তু আমরা বাজানোটা হচ্ছে কি ডাউন আপ দেবো আর কি। আচ্ছা, যাই হোক, শুরুর যে পাটা আছে শুরুর পাটাতে হবে ডাউন আপ, আর একদম এই যে পা সা পাপ যেটা পা সেটা হবে ডাউন আপ, আর বাকি সবগুলোতে ডাউন। তাহলে কি হচ্ছে? ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন, পাতে ডাউন আপ, তারপরে সাতে ডাউন, তারপর 3 নম্বর যেটা পা, যেটার উচ্চারণ পাপ হয়, সেই পাপের উচ্চারণে হচ্ছে আপনার শুধুমাত্র ডাউন আপ, এই দুইটাতে ডাউন আপ। তাহলে কি দাঁড়ালো? পা সা পা পা সা। শুরুরটাতে হচ্ছে ডাউন আপ, 3 নম্বরটাতে ডাউন, দুঃখিত, শুরুরটাতে হচ্ছে ডাউন আপ, 2 নম্বরটাতে ডাউন, এই 3 নম্বর যেটা পা সেটাতেও ডাউন আপ, আবার 3 নম্বরের পায়ের পরে হচ্ছে যেটা পা সেটাতে হচ্ছে ডাউন, আবার শেষের সাটাতেও ডাউন। তার মানে কি এখানে দাঁড়াচ্ছে, এখানে 3টা টোকা হবে পাপ্পা, পাপ্পাতে কি 3টা টোকা হবে, পাপ্পা 3টা টোকা হবে। আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল বাজিয়ে দেখাই, আপনারা প্রথমে কি করবেন, এই জিনিসটাকে মাথায় নিয়ে আসবেন যে কোথায় কোথায় আপনার ডাউন এবং কোথায় কোথায় ডাউন আপ দিতে হবে, জিনিসটাকে মাথায় নিয়ে এসে তারপরে বাজাতে যাবেন। আচ্ছা, আমাদের শুরুর পাতে হচ্ছে ডাউন আপ পা, তারপরে সাতে ডাউন সা পা সা পা সা, তারপরে পাপ যেটা সেটাতে ডাউন আপ পাপ পা সা 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 পাপ, তারপরে পা সা পা সা পা সা। আমি যদি জিনিসটাকে একবারে সম্পূর্ণ বাজাই তাহলে কি দাঁড়াচ্ছে? পা সা, দুঃখিত, পা সা পাপ পা সা পা সা পাপ পা সা পা সা পাপ পা সা। সোলো বাজিয়ে দেখাই, পা সা পাপ পা সা পা সা পাপ পা সা পা সা পাপ পা সা। মোটামুটি জিনিসটা প্র্যাকটিস করলে হাতে চলে আসবে। এটা মোটামুটি একটু জটিল বিষয়, যাদের হচ্ছে না তারা প্রথমে জিনিসটাকে মাথায় ঢুকিয়ে নেবেন ফার্স্ট, যে আপনাকে কী বাজাতে হবে। আপনি যদি কী বাজাতে হবে না জানেন তাহলে কিন্তু বাজাতে পারবেন না। আপনি জিনিসটাকে ফার্স্টে মাথায় ঢুকিয়ে নেন, তারপর হচ্ছে বাজান।